নমস্কার, রকমারি রান্না বান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি এগ কারি। এর আগে আমি আপনাদের সঙ্গে অনেক এগ কারির রেসিপি শেয়ার করেছি, তবে আজকে যে এগ কারির রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু একেবারে অন্যরকম স্বাদের একটা এগ কারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করি। রান্নাটা করার জন্য প্রথমেই আমি এখানে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি পোলট্রির ডিম নিয়েছি, আপনারা হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম দিয়েও কিন্তু এই সেম রেসিপি ট্রাই করতে পারেন। ডিমগুলো ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় আর রান্নার পর ডিমটা খেতে ভালো লাগে। এই কাজটা আপনারা কিন্তু ছুরি বা খুন্তির সাহায্যেও করতে পারেন। ডিমগুলো সমস্ত আমি ফুটো ফুটো করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এবার আমি ডিমগুলো ফ্রাই করে নেব। ডিম ফ্রাই করার জন্য আমি প্রথমেই ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইটা অল্প গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। খুন্তি দিয়ে তেলটা একটু কড়ার গায়ে লাগিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এবার আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সেই সঙ্গেই অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমগুলো আমি একদম লাল করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা দেখলেন তেল গরম করার পরে আমি কিছুটা লবণ তেলের মধ্যে দিয়ে দিলাম। অনেক সময় দেখবেন ডিম ভাজার সময় কড়ার গায়ে লেগে যায়। গরম তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপরে যদি ডিমটা ভাজা হয় তাহলে কিন্তু ডিমটা আর কড়ার গায়ে লেগে যাবে না। মিডিয়াম ফ্লেমে ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার খুব ভালো করে তেল ঝরিয়ে ডিমগুলো আমি তুলে নিলাম। এবার ডিম ভাজা ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ। ফোড়নটা আমি 15 থেকে 20 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে বেটে রেখেছিলাম আমি, সেটা এখানে অ্যাড করে দিলাম। সেই সঙ্গে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করলাম। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা ফোড়নের মধ্যে খুব ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন বাটার কাঁচা গন্ধও চলে গেছে। আর দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। লো ফ্লেমেই আমি কষাচ্ছি। এবার আমি এখানে অল্প জল অ্যাড করে দেব, যাতে গুঁড়ো মশলাগুলো কষাতে কষাতে পুড়ে না যায়। একদম সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। আবারও আমি প্রায় 1 মিনিট মতো কষিয়ে নেব মশলাটা। আমি প্রায় 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে পুরোপুরি তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা ডিম, আর সেই সঙ্গেই আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো চিলি সস। বাটিতে অনেকটা সস লেগেছিল, সেই জন্য বাটিটা ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম। সেই সঙ্গে সসের স্বাদটা ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ পরিমাণ আমি চিনি অ্যাড করলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। ডিম আর সস দেওয়ার পর আমি কিন্তু আর খুব বেশি সময় কষালাম না। খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে চেড়েই আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এই রেসিপিটা খুব বেশি ঝোল করব না আমি। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল করলে খেতে ভালো লাগবে না, সেই জন্য জলের পরিমাণটা আমি অল্পই দিলাম। জল দেওয়ার পর ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছিলাম। হাই ফ্লেমে খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি প্রায় আরও 4 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি এগ কারি। এইভাবে এগ কারি বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন বন্ধুরা।
এই এগ কারিটার স্বাদ কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। আজকের এই এগ কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।